হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? বরিশালের নেবাই আমিও আইসে পড়ছি নতুন ভিডিও নিয়ে। তো আমি আছি বর্তমানে কাতারের সোমাল রয়েস সোমালের সানাইয়ের ভিতরে আজকে রোদ অনেক, প্রচুর পরিমাণে রোদের তাপ অনেক। আজকে রোদের কারণে অনেক মানুষ কাজের সাইড থেকে আইসে পড়ছে বাসায়। আমার রুমে আমার বড় ভাই আসছে একজন, উনিও আইসে পড়ছে। আজকে প্রচুর রোদের কারণে সবাই কাজের সাইড থেকে সবাই যার যার গন্তব্য বাসায় ফিরে আসছে। এত পরিমাণে রোদ সহ্য করার মতো না। এই প্রবাস জীবনে এই তাপমাত্রা শুরু হয়েছে। সামনের মাসে মনে করেন আরও তাপমাত্রা বেশি বাইরে যাবে, অনেক বাইরে যাবে। আমিও এই ভিডিও করতেছিলাম রোদের ভিতরে, তো এই ছায়া এসে বললাম, কারণ এত রোদ সহ্য করে না, মাথা ব্যথা করবে পরবর্তীতে। এজন্য আমি ছায়ায় আসলাম। দেখতেই পাচ্ছেন কেমন রোদ, সব ঝিলঝিল করতেছে, ক্যামেরা ফোকাস করতে পারতেছে না রোদের কারণে, এত পরিমাণে রোদ। আর এই কিছু সামনের মাসেই মনে করেন শুরু হয়ে যাবে এর থেকেও দ্বিগুণ তাপমাত্রা। তখন কাতারে একবারে নিষিদ্ধ করা হয় কাজ করা, দিনের বেলায় কাজ করা নিষিদ্ধ করা হয়, রাত্রে কাজ করা হয়। এই কাতারের ভিতরে এত পরিমাণ রোদ থাকে, তাহলে মনে করেন এত পরিমাণ রোদ থাকে যে বাতাসটা যখন আসে না, বাতাসে তো বাংলাদেশের বাতাসে মনে করেন রোদের ভিতরে বাতাস আসলে একটু ঠান্ডা লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর কাতারের এদিকে বাতাস আসলে আরও মনে হয় যে চামড়া তুলে নিয়ে যাবে, বুঝছেন? তো এমন অবস্থা হয় মনে হয় যে বাতাসের সাথে চামড়া ঠুসকা ঠুসকা পড়ে যাবে, এমন অবস্থা হয়। এত পরিমাণে গরম। আপনারা দেশে বসে 30 ডিগ্রি তাই সহ্য করতে পারেন না, 30 ডিগ্রি 40 ডিগ্রি, 35-40 ডিগ্রি। আর এখানে তো 54-55-60 ডিগ্রি হয়ে যায়। 50-54 এগুলো অ্যাভেলেবেল থাকবে এই সামনের মাস থেকেই। এ মাসে তো আজকে 26 তারিখ, আর 4 দিন বাকি আছে। সামনের মাসে প্রচুর পরিমাণে রোদ পড়বে, এখনই শুরু হয়ে গেছে, এখনই আজকেই অনেক মানুষ সাইড থেকে চলে আসছে, কাজ করতে পারে নাই। তাহলে মনে করেন কেমন তাপমাত্রা। আর এদেশে সমস্যা হচ্ছে, আমাদের দেশে তো বাংলাদেশে মাটি, আর এদেশে হয়েছে দিয়া কঙ্কর, পাথর, এগুলা তো মরুভূমি দেশ। এদেশে রোদটা একটু বেশি লাগে, নিচ থেকে উপরে তাপ, নিচে তাপ, এই সব মিলে মানে প্রচুর তাপ। এসে মানুষ বেশিরভাগ সময় এসির ভিতরে থাকে, রোদে একটু কম যায়, কারণ রোদে হয়েছে প্রচুর পরিমাণে তাপ, যেটা সহ্য করার মতো না। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? বরিশালের নেবাই আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রবাসীদের আত্মকথা, এগুলো কেউ বলে না, এগুলো কেউ প্রকাশ করে না। প্রবাস জীবনটা হয়েছে ভাই একদম মরিচিকার মতো। দূর থেকে মনে হয় যে অনেক সুখ, অনেক শান্তি, অনেক সফলতা, অনেক কিছু। ভাই আসলে প্রবাস জীবনটা অতটাও সহজ না। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আমার সিট, এটা হচ্ছে আমার সিট। এই নিচে একজন লোক থাকে, উপরে আমি থাকি। তো এখানে ভাই এমন একটা এত শখের জীবন আমাদের, মানে উপরে মানুষটা যদি একটু নড়াচড়া করে নিচের মানুষটা ঘুমাইতে পারে না, সমস্যা হয়। আর নিচের মানুষটা যদি একটু নড়াচড়া করে উপরের মানুষটা ঘুমাইতে পারে না, সমস্যা হয়, কর্মর করে। রাত 12টা 1টা বাজে যখন আমার ওই ওয়াশরুমে যাইতে হয়, বা 2টা 3টা বাজে ওয়াশরুমে বা কোনো কারণে যদি যাইতে হয়, তাহলে ভাই এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বাইয়া নিচে নামা তারপরে যাইতে হয়। মনে করেন এই সময়টা ওই মানুষটা যদি নিচে ঘুমানো থাকে, আর এখানে তো মনে করেন ধরার মতো কিছু নাই, এগুলো ধরলে এই দেখেন এগুলো কেমন করে, বুড়ো মাছের দাঁতের মতো। আর এটা তো আছে, এটা ধইরে এরকমের নামতে হয়, মনে হয় যে পড়ে দেবে, দেখছেন এই। তো এমন করে, তো নিচের মানুষটা অনেক সময় চিল্লেই ওঠে, বিরক্ত হয়, কিন্তু কিছু করার থাকে না, কারণ এটাই জীবন, এরকমই চলতে হবে। এই দেশে এইরকমের, এখানে কেউ করতে আসে নাই, বিলাসিতা করতে আসে নাই এরকমের। আমি তো আসছি ভাই এই অল্প কিছুদিন হয়, কিন্তু এখানে 8 বছর 10 বছরও মানুষ কাটাই দেয় এরকমের। এই সেক্রিফাইস করতে করতে মানে প্রবাসীদের জীবনটাই ভাই সেক্রিফাইস। আমি না এলে নতুন আসছি, এখন পর্যন্ত কারোর জন্য কিছু সেক্রিফাইস করি নাই, তারপরও যে ফ্যামিলির জন্য সেক্রিফাইস কইরা নিজের দেশ ত্যাগ কইরা সব কিছু ছাইরে আসে এই প্রবাসে আইসাও নিজের ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আইয়া
রান্না বাড়া কইরা এরপরে উঠে একটু ঘুমাইবো। ওই সময় কি করছে, ছাতের লোক একটা নাম্যা দৌড় দিছে, আর তো ওয়াশরুমে যাওয়ান লাগবো, আর হ্যাঁ তো ডিউটি করে ইয়া ক্লান্ত শরীরে শুইছে। ভাই তারপরও না কিছু বলা যায় না, কারণ এক রুমে থাকতে হইলে এরকম একটু কষ্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তো জীবনটা প্রবাসীরা এই এখানে শুয়ে শুয়ে এরকমের পার করিয়া দেয়। তারপরও হইছে যে প্রবাসীরা বেঈমান, খারাপ, ভালো না। আর এই কথাগুলো যারা বলেন না, এই কথাগুলো যারা বলেন তারা ভাই একবার প্রবাসে আইসা দেখেন, একবার আইসা দেখেন। প্রবাসীরা সুন্দর একটা শার্ট পরে, প্রবাসীরা করে, এই সবার চোখে পড়ে। বাট এই যে ত্যাগগুলো জীবন থেকে, সুখ শান্তি সব কিছু ত্যাগ কইরা যে এরকম প্রবাসীরা গাদার খাটনি খাটে, এইটা কারো ভাই চোখে পড়ে না, এইটা পড়তেও না। তাই বলি কি, প্রবাসীদের টাকা আত্মসাৎ করার আগে ভাববেন, প্রবাসীদের কাছে উপরে অভিযোগ করার আগে দুই একবার ভাববেন, তারপর প্রবাসীদের কথা বলবেন। ওরা ওদের জীবনটাই যায় ওই কনসিডার করতে করতে, বুঝছেন? স্যাক্রিফাইস করতে করতে ওদের জীবনটা শেষ হয়ে যায়, তারপরও ওদের দোষের কোনো শেষ থাকে না। ওরা সবার কাছে দোষী ভাই, ওরা সবার কাছে দোষী। তো আজকের ভিডিও এই পর্যন্তই, একটু হালকা একটু জিনিস দেখালাম প্রবাসীদের। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আর ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন রাত বাজে 11:30। এখন চলে আসলাম ঘুরতে। গলাটা শুকিয়ে গেছিলো, এর জন্য ঠান্ডা খেতে আসলাম কিছু, দেখি কিছু পাই কিনা। আশেপাশে যত দোকান আছে সব ক্লোজ, দেখেন 11:30 বাজে, কাতারে সব দোকান ক্লোজ। এখন সামনে কোনো দোকান পাচ্ছি না, কোথায় যাব, এর জন্য রাস্তায় রাস্তায় হাঁটতেছি, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। বন্ধু মানুষই আড্ডা, আর বন্ধু বান্ধব সাথে থাকলে তো বুঝিনি কি হইতে পারে। তো ওখানে একটা, দুইটা, তিনটা, এটা কোনো ফ্যাক্ট না। বন্ধু বলছে তো যাইতে হবে। এখন রাত কয়টা বাজে ওটা দেখার সময় নাই, বাট আমাদের যেতে হবে তো যেতে হবে, বের হতে হবে। আর দোকান খোলা থাক আর বন্ধ থাক, ট্রাই তো করতে পারি, এতে তো কোনো সমস্যা নাই। দেখতে হবে যে দোকান খোলা থাক আর বন্ধ থাক, দোকান পর্যন্ত যাইতে হবে, আসল কথা হয়েছে যে এখন দেখা যাক যে কোথায় কি খোলা আছে। যদি কোল্ড ড্রিঙ্কস যদি না খাইতে পারি, দেখতে পারি 4 দোকান খোলা থাকতে পারে এখানে। কাতারে এই জায়গায় 24 ঘন্টা 4 দোকান খোলা থাকে, রাত দিন 24 ঘন্টায় কাতারিদের চা চলে। এরা দিনে থেকে রাতে বেশি ঘোরাঘুরি করে। তো আমরা একটু গ্রাম সাইডে থাকি, তো এর জন্য আর কি দেশের এই জায়গায় আর কি দোকানগুলো খোলা নেই। তো এখন যাবো আর কি, দেখি টি টাইম খোলা আছে কিনা, চা খাবো। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কোথায় কী করতে পারি। এখন আমার বন্ধু কিছু কথা বলবে, শুনুন ওর কথা। জি, আর আমাদের বন্ধুত্বটা এমন ছিল যে আল্লাহর রহমতে দেশ থেকে কাতারে চলে আসছি বন্ধুত্বের টানে, একসাথে আড্ডা দেওয়ার জন্য। সো এরকমের বন্ধুত্ব আপনাদের মাঝে যদি কারো থাইকে থাকে, আপনাদের মাঝে যদি কারো এরকম বন্ধুত্ব থাইকে থাকে, আমাদের জানাবেন, কমেন্ট বক্সে বলে যাবেন, আপনার বন্ধুকে মেনশন করে যাবেন। দেখেন এইটা মিনি পিকআপ, এই হচ্ছে মিনি পিকআপ, কিন্তু এই দেশে এটাকে বলা হয় পিকআপ। বিকআপ, বিকআপ বলা হয়। ওরা পি বলতে পারে না। আচ্ছা, ওরা সব কিছু রে পিকে বি বলে, পিকে ভি বলে। এটা দেখেন, যেমন ওই হচ্ছে স্পিড বোট, সবাই পার্সোনাল করে থাকে। হ্যালো বল হ্যালো 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 হ্যালো। তো ওরা সব কিছু সুহাই বোট, পিঙ্কে বিঙ্ক বলে। বিঙ্ক, হ্যাঁ দেখছেন, স্পিড বোট, শুভ সাজা, ইঞ্জিলগুলো দেখছেন, সাদিক শুভ সাজারা, 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 গাছকে বলা হয় সাজারা। ইয়াল্লা ইয়াল্লা, انت معلوم؟ হ্যাঁ মালুম। عارفين معلوم ولا اول؟ আউয়াল মানে মাত্র বুঝছি, আর আউয়াল মানে আখির আগে। আখির মানে আগে জানতাম। হ্যাঁ আউয়াল মানে আগে, আখির মানে পরে, শেষে। হ্যাঁ এটাই আমি জিজ্ঞেস করছি, তুমি কি এখন জানছো না এখন জানছো না আগে জানছো? হ্যাঁ আউয়াল। এটা তো ইনতা ইনতা মালুম আলহিন ওলা আউয়াল, মানে তুমি কি এখন জানছো না আগে জানছো? তুমি তো আউয়াল মানে আগে জানতা, তুমি ভুল বলছো না? হ্যাঁ ভুল বলছি। ইনতা কালাম কাজ্জাব, ইনতা কালাম মাফি কালাম, ইনতা ইনতা গালত, মাফি কালাম গির গির। মাফি কিরকির, মাফি কালাম না। তোমার কথা বক বকের মতো শুনে। মানে বিষয়টা কিছু কিছু জিনিস আমাদেরকে গুছিয়ে বলতে হবে। এই একটা জিনিস ওদিন না মনে হয় আপনাদের দেখাইছি ভাই,
কাতারে ভাই রৌদের ভিতরে এই যে ঠান্ডা যে এই জিনিসটা আছে না, এই যে কূপটো সুন্দর মতো এটা অন করে দেবেন, ঠান্ডা পানি বুঝছেন, ভিতরে কুলার লাগানো, কুলার সিস্টেম, তো অনেক ঠান্ডা পানি। ওয়াও পানি খাও। আল্লাহর রহমত। ফুল ফ্রিজার, ফুল ফ্রিজার, আলহামদুলিল্লাহ ফুল ফ্রিজার। অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা, আপনি না খাইলে বুঝতে পারবেন না আসলে যে পানিটা কতটা ঠান্ডা। তো এরকমের ওরা দেখছেন ওরা কত ভালো মন মানসিকতার মানুষ হইলে এরকমের একটা কাজ করে, যে এই ঠান্ডা পানি খাওয়াইয়া কত সব মানুষের কত ওরা পাইতেছে। আর পানি খাওয়ানো হয়েছে যে সব থেকে উত্তম একটা ইবাদত। আইবা দেন শোয়া কালাম সাদিক, সাদিক শোয়া কালাম। তো এই হাঁটতেছে আমাদের সামনে যে ওই গাড়িগুলো দেখতেছেন, এগুলো আমার বন্ধুর, আমার ছাদিকের কফিটের গাড়ি। তো দেখেন সবাই পুরো এলাকায় আমাদের, পুরো এলাকায় আমাদের। আর গাড়িগুলোর কালেকশন দেখছেন। আর এই দেশে একটা আজব বিষয় হলো কি জানেন, আমাদের দেশে যেমন শীতকালে কুয়াশা আসে, এই দেশে কুয়াশাটা আপনার গরমকালে পড়ে। আর এই দেশে রাত্রে আমরা রাত দেখে বুঝতে পারি যে দিনে গরম কিভাবে পড়বে। মানে যত রাত্রে যত কুয়াশা হবে দিনে তত বেশি গরম হবে। এদেশের সিস্টেমটাই এরকমের। তো এখন প্রচুর পরিমাণ কুয়াশা, অনেক সময় দেখা যায় যে আমরা দিনের বেলা গাড়ি নিয়ে বেরোইতে পারি না। সকালবেলা ভোরে যখন আমরা বলা দিয়ে যাই, বলা দিয়ে মানে এই দেশের অফিসকে বলা হয়, সরকারি অফিসকে, তো আমরা যখন বলা দিয়ে যাই আমাদের ম্যাডামকে নিয়ে, তখন আর কি যাইতে পারি না, সামনে কিছু দেখে না, এত কুয়াশা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে يلا يلا والله والله شوي شوي معهم خليني انت جديد. شوف هاي سيارة نيسان. شوف هاي نيسان. شوف هاي هايلاكس. هايلاكس بيك اب بيك اب GMC. لله وكفى وصلاة وسلاما على النبي المصطفى. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، معاشر المؤمنين، سيكون حديثنا اليوم عن اليأس والقنوط، وهي صفات من صفات الكافرين، فينبغي للمسلم أن يتخلى عنها إن كان يتصف بها، ويبتعد عنها إن كان لا يتصف بها. والله عز وجل يقول في كتابه العزيز: ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. وقال: ومن يقنط من رحمة ربه إلا الضالون. عباد الله، اليائس هو من انقطع رجاؤه من كل بصيص أمل وينتهي به، والعياذ بالله، إلى اليأس من رحمة الله. وأما القنوط فهو أشد من اليأس، حيث يكون الإنسان مستسلما لكل المشاكل والمصائب التي تحيط أو تنزل به، فتشل فكره وحركته، فلا يفكر في مخرج ولا يكون له امل في الخروج من المصيبه التي نزلت به، وتكون حياته جحيما لا يطاق. والمسلم لا ييأس ولا يقنط، لأن اليأس والقنوط من أكبر الكبائر. والمؤمن الحق كلما زاد همه وحزنه زاد التجاؤه إلى الله عز وجل.
القادر على حل كل شيء. وسيدنا يعقوب عليه السلام حين فقد ولده يوسف حزن عليه حزنا شديدا، ثم لما فقد بنيامين شقيقه الصغير زاد حزنه، لكنه لم يفقد الامل. فعندما قيل له ان ابنك سرق قال